তো কিয়ামকারী দেখলাম, সাজদাকারী দেখলাম, রুকুকারী দেখলাম, চক্কর দেওয়া তোয়াফকারী দেখলাম, ইতিকাফকারী দেখলাম না কেন? যেখানে আরবের কাছে কাবা বাইতুল্লাহর পাশে যার ঘর তারাও দেখতে পায় না। ইতিকাফ কোথায় হয়, ভেতর না বাইরে? হুজুরা দুনিয়া থেকে মুখলিস খালেস, তো কাবা ঘরের ভেতরে ঢোকা যাবে? নিষেধ আছে না? কাবা হলো কেবলা, ঢুকবে কাকে? কোন কাকে কেবলা করবে? ঢুকলে ভেতরে ঢুকলে তো কেবলা হবে না, চারদিকে দাঁড়িয়ে কাবাকে কেবলা করতে হবে। তাই ইতিকাফ করার জন্য কেবলা তো কাবা, তো কাবার ইতিকাফ করতে হলে কাবার ভেতরে ঢুকতে হবে। জি, তাহলে ইতিকাফ করার জন্য যে আল্লাহ বললেন কি, আল্লাহ তখন এই চিন্তাটা ছিল না যে কাবা ঘর তো আমি কেবলা করবো, ভেতরে ঢুকবে নাকি যে আমি ইতিকাফের কথা বলবো? তাহলে আল্লাহ জানে না মোল্লা জানে? ইতিকাফ হয়েছে না হয়নি? কাবার ভেতরে ইতিকাফ হয়েছে না হয়নি? কোথায়, কে করেছে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পাক পাঞ্জাবের এক নারা, নারায়ে হায়দারি। আলী শুধু নয়, আলীর মার আলী, 4 রাত 1 দিন আলী ইতিকাফ করবে, আলীর মা ইতিকাফ করবে, আর ইব্রাহিম আর ইসমাইল মেহনত করে কাবা তামির করে পাক করছে। আরে তোমার আলীর খেদমত, আলীর মায়ের খেদমতে ইব্রাহিম যদি গোলাম হয়, ইসমাইল যদি গোলাম হয়, কারিগর হয়, মজদুরি করে, তাহলে আলীর ফজিলত মোল্লা তুমি কি করে নিচে নামাবে? নামাবে? মোল্লা নামাতে নামাতে তুমি নিচে নেমে যাবে, আর নেমেও গেছো।